এই সেই সাদা প্রাসাদ খ্যাত রোজ গার্ডেন প্যালেস। বলা হয় অপমানের প্রতিশোধ এবং আত্মমর্যাদার লড়াই থেকেই এর জন্ম। 1931 সালে ঋষিকেশ দাস এই প্রাসাদ নির্মাণে উদ্যোগ নেন, কারণ বলধা গার্ডেনের এক জমিদার জলসায় তীব্র অপমানিত হওয়ার পর তিনি সংকল্প করেছিলেন নিজেই এমন একটি বাগান বাড়ি নির্মাণ করবেন যেখানে সবাই আসতে বাধ্য হবে। এটি শুধু একটি বাগান বাড়ি নয়, বরং ব্যক্তিগত জেদ, আত্মসম্মান এবং সাফল্যের এক জীবন্ত প্রতীক। প্রাসাদের সম্মুখভাগে রয়েছে প্রশস্ত খোলা প্রাঙ্গণ, যা আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে মার্বেল পাথরে নির্মিত নান্দনিক কয়েকটি মূর্তি। প্রাসাদের ভেতরের গোলাপ বাগানের নাম থেকেই এই ঐতিহাসিক স্থাপনার নামকরণ করা হয় রোজ গার্ডেন প্যালেস। ভবনটির দোতলায় রয়েছে 5টি কক্ষ ও একটি নাচঘর, আর নিচতলায় রয়েছে আরও 8টি কক্ষ। বাড়িটির প্রতিটি করিডোর, কারুকাজ আর দরজার নকশায় যেন আটকে আছে অতীতের এক গৌরবময় সময়। বাড়িটির প্রাঙ্গণের পাশেই রয়েছে প্রায় 1 বিঘা আয়তনের একটি আয়তকার পুকুর। পুকুরটির দুই পাশে রয়েছে সুদৃশ্য পাকা ঘাট, যেখানে বসে প্রাসাদের শান্ত পরিবেশ ও নির্মল সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও এখানে রয়েছে ঢাকা জাদুঘরের একটি শাখা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির বেঙ্গল স্টুডিও। রোজ গার্ডেন প্যালেসটি পুরান ঢাকার টিকাটুলি এলাকায় অবস্থিত। এখানে আসতে হলে প্রথমে চলে আসতে হবে টিকাটুলিতে। সেখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে পায়ে হাঁটার পথ অথবা 20 টাকা অটোরিকশা ভাড়ায় পৌঁছে যাবেন এই সাদা প্রাসাদে।